এটা কিন্তু সেনের বাজারের দিঘি, অনেক পুরানো একটা দিঘি, এটা আমরা বাড়ির সাথে। আর দিঘির সেই পাড়াতে দেখতেছেন যে গড্ডি, এটি হচ্ছে মুসার বাড়ি। আর এই দিঘিটা মানে অনেক ওই ঐতিহ্য আছে, অনেক নাম আছে, অনেক সুনাম আছে। তো এই যে সেনের বাজার, সেনেরা বলতে আপনার আগে হিন্দুরা এই সেনের বাজারে থাকতো। যখন আপনার এই যে এই যুদ্ধ হয়েছিল, ৭১-এর যুদ্ধ, তখন কিন্তু অনেক হিন্দুরা আছে ইন্ডিয়া গেছে গা। তো এই সেনারা যেহেতু এই বাজারে থাকতো, এই জন্য কিন্তু এই বাজারের নাম হয়েছে সেনের বাজার। আর আমি এখন যে জায়গাটার মধ্যে আছি, এটা কিন্তু সেনের বাজারের দিঘির পাড়ের মাঝে আছি। আর এই যে পিছনে যে ভিউটা দেন, অসাধারণ সুন্দর একটা ভিউ। আর গ্রামীণ পরিবেশ, সবাই জানেন যে আমি গ্রামীণ প্রকৃতিতে সবসময় ভিডিও করি। আর গ্রামীণ দৃশ্যগুলো আপনারা সবাই তুলে ধরি। আমি কখন কোন জায়গায় কি করতেছি, কোন জায়গায় যাইতাছি, ঠিক আছে, এটি কিন্তু সবাই তুলে ধরি। টেনে দেন আমার 5টা হাঁস আছে তো বাড়ির সাথে, যেহেতু সরকারি দিঘি, তো বাড়ির থেকে কিন্তু দিন ভরা গেউ গেউ করে। কারণ সবসময় তো আর আঁশের তো বুঝিনি, আঁশের পেটে যদি আমরা পাথরও দেলাইন, তারপরও কিন্তু হজম হয়ে যাবো, ঠিক আছে। তো এটিরে কিন্তু কামন দিয়ে কুলাইতারি না, যেহেতু 5টা হাঁসে কিন্তু কামন মোটামুটি বালাই কামন লাগে। আর আমরা গিরস তাহলেও কিন্তু সেরকম বড় কোনো গিরস না যে 5 মণ 10 মণ ধান বস্তাত ভরে তুই দেম আশেরা খাওয়াইম। তো এনে ফেনা টেনা আছে। তো এটির কিন্তু আমরা সবসময় বাড়ির থেকে অভ্যেস করছি, কোনো সময় মানে বাজারের দিকে তাই তো চাই না। তো এটির কিন্তু জোর করে হারায় টারায় আনছি, আইনা এনে সারছি। এ অনেকবার কাওয়াত লাগছে, ঠিক আছে, মানে মন করলেই খাইতেছে। এখন আমি যদি এই জায়গা থেকে যাইয়ে যাওয়ার পরে কিন্তু আবার আমার ভিজে ভিজে আবার দৌড় লইব বাড়ি হুজুর। মানে এটিতে বাজারের দিকের মধ্যে ভালাইয়া পরে এটিতে পা হারাতে রাখুন লাগে, ঠিক আছে, নাইলে আবার বাড়ির দিকে জায়গা। তো বাড়িতে এলাম, তখন বাড়িতে দেখলাম যে বলে এই এনে আছে গরুর বাছুরটা আছে, এনো এই যে কাশিটা আছে, এটি মানে কেলামেলা করতেছে। তো এই দৃশ্যটা লইলাম, মানে অনেক মনোরম পরিবেশ, গ্রামের পরিবেশটা। তো মনে করেন যে গ্রামে যারা আছে তারা যদি এই ভিডিওটা দেখে, তারা কিন্তু আসলে ভালো লাগতো না। যারা শহরে আছে, বিদেশ আছে, তারা যখন এই ভিডিওগুলো আমার গ্রামীণ দৃশ্যগুলো দেখবো, তখন কিন্তু তারা আলাদা একটা শান্তি লাগবো। আর সবার একটা কথা কই, আমি কিন্তু এরকম বড় লোক মানুষ না। আমার ক্যামেরাও কিন্তু এরকম ভালো কোনো ক্যামেরা না, ভালো কোনো ডিভাইস লইও আমি ভিডিও করি না। আমার হাতও যে মোবাইলটা আছে, আমি যেটা চালাই সবসময়, এই মোবাইলটা দিয়ে কিন্তু আমি ভিডিও করতেছি। তখন দিয়ে বাছুরটা আমার দিকে আইতাছে, ঠিক আছে। আর এনে ছাগল আছে, ছাগলটা তো আমরা সবসময় কাটা ঘাস খাওয়াই। আমি আরও অন্য ভিডিওর মধ্যেও দিছি যে আমরা কোনো সময় ছাগলটা আমরা আউরের মধ্যে লইয়া যায় না, দীর্ঘা দেওয়াত লইয়া যায় না, ছাগল চড়ানি তো লইয়া যায় না। সব সময় বাড়িতে আহে, বাড়িতে ছানা খাইবো, বাড়িতেই ঘাস খাইবো, মানে সব কিছু বাড়িতেই, ঠিক আছে। আর আমরা বাড়িও আলহামদুলিল্লাহ মোটামুটি বড় আছে। তো আমার স্যারা কইতাছে আব্বা যাও, এই বড়ি যে গাছটি দিছো এটি কোনো পুরানা গাছ, গরু বাদ গছে, এই গাছটি দিছো এটি বেশি খাইতেছে না, যাও দুলা গাছ টাছ কাটতে লই আই। মানে আবদুল্লাহ কইতাছে তুমি, আমি কইছি যে একটু পরে যাই, পরে না পরে না হনি যাই, তুমি আমার সাথে খালি থাকবা, গাছ কিবা কাটন লাগে এটা দেম, ঠিক আছে। পরে কিন্তু আমি এই যে যাইতাছি, পরে হে কইতাছে কই যে এই আমরা এই যে জাহুনটা আছে এটা আমি লয়ে যাই, তুমি আমার পিছে পিছে আইও। তো এই যে সন্তান সন্তান তাহলে কিন্তু আলাদা একটা সাপোর্ট, আর নিজের সন্তানের যে একটা সাপোর্ট দিব বাপেরে, এটা কিন্তু এই পৃথিবীর কোনো মানুষই দিত না আপনার এই সাপোর্টটা। সন্তানেরা বাপের যে সাপোর্টটা দিব এটা পৃথিবীর কেউ দিত না। আর বাপেরা সন্তানের যে সাপোর্টটা দিব এই সাপোর্টটাও কিন্তু কেউ দিত না। তখন বেটার কথা হলো যে নতুন লুঙ্গি নতুন গঞ্জি, বেটার মুসলমানি গেছে প্রায় 10 দিন আগে মুসলমানি করাইছি। তখন বেটা মোটামুটি সুস্থ, মানে বেটার নুনটু শুকায় গেছে, কেমন আগের মতো আর কাঁচা নাই। তো এখন যে যাইতেছে বেটা করতেছে আব্বা লুঙ্গিটা খুলে গেছে, লুঙ্গিটা পিন্দাই দেও। তো আমি যে লুঙ্গিটা পিন্দাই এই দৃশ্যটা আসলে তুলতেছি না, ক্যামেরাম্যান নাই, আমরা বাপ্পুতে ক্যামেরাম্যান, বাপ্পুতে ভিডিও করি। তো এনে গাছ তুলতাম আইছি। তো বড়িডি মানে যে উবাস চিল্লাইতেছে। আর আমরা তো মনে করেন যে সবচাইতে সুবিধা হলো যে আমরা বসি কিন্তু আপনার এই যে কাড়া ঘাস খাওয়াই অভ্যেস করেছি, যে কারণে আমরা তেমন একটা কষ্ট হয় না। কারণ 4-5টা বড়ি তাহলে আপনি যে কোনো জায়গা থেকে 2 গাছ যদি কাটতে লইয়া পড়ুন, তাহলে এই বড়ি কিন্তু অনায়াসে খাইতে পারে। আর এই যে আমার ক্যামেরাম্যান হয়েছে আমার সেরা, এই যে ভিডিও কীরকম হয়েছে আমি জানি না, তবে আমার এই নিজের সন্তানের তো প্রশংসাটা আমি সবসময় করাম। তবে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তারা কোন যে আসলে যে এই হ্যাঁ যে ভিডিওটা যা করছে, তো ছোটো মানুষ দেখছেনি ক্যামেরার মাঝে দেখাইলাম আমি আবদুল্লাহ, ভিডিওটা যা করছে আসলে কীরকম হয়েছে। মানে সবচেয়ে বড় কথা হলো যে তারা আসলে আমার ট্রেনিংটা দেওয়া তুলনা, যেহেতু ছোটো মানুষ, আসলে তারা যেটা আমি শিখাই দিই, তার মানে মেধা আছে, মেধা থাকলেও কিন্তু ছোটো মানুষ অনেক কিছু তো অনেক সময় পারে না। তারপরও শিখাই দিলে কিন্তু হ্যাঁ বুঝে, একবারের জায়গায় 2বার কোয়া লাগে আর কি। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু অভ্যাসের দাস, যখন একটা মানুষ যে কোনো একটা কাজে অভ্যাস হয়ে যায় তখন কিন্তু হ্যাঁ তার অভ্যাস মতন এই কাজ কাম করে। আর আমারে কিন্তু আমার স্যারা সবসময় সাপোর্ট দেয়, আর আমি সবসময় একটা শক্তি পাই, কারণ আমার একটা স্যারা আছে। আর আপনারা যারা মনে করেন যে ফোলাবান আছে, তারা আসলে এই বিষয়টা বুঝবেন। আর এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে আপনার একটা জঙ্গলের সাইড। আর জঙ্গলের সাইডের মধ্যে খুব সুন্দর গাছ হয়। আর এই জায়গার মধ্যে এই গাছটা এত সুন্দরই হইলো না, মানে অনেক মানুষ আইয়ে না, মানে চীনা ঝোঁক আছে এই জায়গার মধ্যে। তো চীনা যুগের কারণে কিন্তু অনেক মানুষ এই জায়গায় মানে গাছ তোলা লাগে আইয়ে না, মানে আমরার মতো গা গুজারা আছে এরাই কিন্তু এই জঙ্গলা চিপাই চাপায় গাছ টাছ তোলা লাগে আইয়ে।
আর যারা নতুন পোলাবান টোলাবান আছে, যারা চিনাজুক ডোরা, সাপ ডোরা, এরা কিন্তু আসলে এই জায়গাটির মধ্যে গাছ টাছ তোলা লাগে আইয়ে না। এই জায়গাটি আগে আছিল জালাক্ষেত, এখন কিন্তু আমরা এই যে মেহগুনি চারা লাগাই দিছে, মানে আমরা পাশের বাড়িরই এই জায়গাগুলা। আর এই যে গাছ তোলার যে সিস্টেমটা, এটা তো অনেক পুরানা সিস্টেম। এটা তো আমি আগে থেকে তুললে অভ্যেস, এখনও তুলতাছি। অস্ত্র জমা দিছি টিয়ে, ট্রেনিং বলছি না। তো আমি দীর্ঘদিন প্রবাসে তাহার পরে বাড়িতে এলাম, বাড়িতে আলহামদুলিল্লাহ সব মিলায় ভালোই আছি। আর সবাই জানেন যে আমার নিত্যদিনের কাজকামগুলো আমি সবসময় সবার সামনে তুলে ধরি। আমি চাই যে আমার যে নিত্যদিনের যে কাজকামগুলো, গ্রামীণ দৃশ্যগুলা আমি সবার সাথে শেয়ার করাম, মানে সবার সামনে প্রেজেন্ট করাম, মানে একদম ইউনিকভাবে, ন্যাচারালভাবে। আমার কথাবার্তায় যদি আপনার কোনো ভুল ত্রুটি হয় তো একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি সবসময় সবার সাথে মানে একবারে সত্যি যেটা, মানে সত্যি বিষয়টা সবসময় তুলতাম চাই। তখন আপনার গাছ টাছ কাটা হয়ে গেছে গা, এখন সেরা কইতাছো কাব্বাইয়ের জায়গা বাড়িত, এখন এই বেটা জাহুনটা মাথাত লইছে। আর বেটার মাথার কাটিংটা দিছি, দেন কালকে দিয়ে দিছি। হ্যাঁ, খুব সুন্দর করে মাথাটা আমি সাইডে দিছি, কারণ যেহেতু আমার মেশিন আছে। আর এই এখন গাছ টাছ লই আমরা বাড়িতে আয়া পড়ছি। এখন আমি কইছি যে আবদুল্লাহ তুমি ভিডিওটা করো, আমি এখন গাছ ধুইতাছি। তখন গাছ ধোয়ার মধ্যে নামিয়ে বসি। আর এই যে ফাঁকাটা দেখতেছেন, এটার মধ্যে কিন্তু আমরা অনেক দিন যাবত মাছটা ছাড়তাম, আগে ছাড়তাম। তো মাছ ছাড়ার পরে কিন্তু মাছ ছাড়ছি এটি, কিন্তু কোনো সময় মাছ খাইতাছি না, কেরা খাইতাছি না। এইটার মধ্যে অনেক সাপ টাপ আছে, তো মাছ ছাড়লে মাছের ফোনা টোনা খাইলায়। এই যে ফাঁকার সাইডে আম গাছে জোর টোর আছে, অনেক সাপ টাপ হতা হয়। মাছ চালে মাছের পোনা খাইলা, এরপরে যদি মাছ বড় হরণ যায় না, গাছের ফাতা লাতা ভরে। তো এখন আবার চিন্তা ভাবনা করতেছি যে না, এই জায়গার মধ্যে আবার মাছটা ছাড়া লাগবো। কারণ মাছের বর্তমান বাজার যে দাম, আজকে যদি নিজের দিঘির মধ্যে মাছ থাকে, হ্যাঁ, আর বাড়ির যদি আপনি শাকসবজি তাই ওই তো তয় তরকারি তাইলে কিন্তু বেশি টিয়া তয় তরকারি কিনো লাগে না। আর বর্তমানে এখন বাড়িতে যা বুঝলাম, আমার সবচাইতে বেশি টিয়া যাইতেছে তয় তরকারি কিনা, মাছ কিনা, এটির মধ্যে সবচাইতে বেশি টিয়া যাইতেছে। আর অন্যদিকে তেমন একটা টিয়া বেশি খরচ হইতেছে না। তো আমি নিজে লক্ষ্য করে দেখলাম যে এই জিনিসগুলোর মধ্যে আমার অনেক টিয়া যাইতেছে। আর যারা বাড়ির জায়গা টাগা আছে, হ্যাঁ, মানে একটু জায়গা পড়া রাখুন না, কেউ একটা না একটা কিছু করে রাখুন, যে শাকসবজি কিন্তু এখন প্রচুর দর। আর আপনি যখন কিনা যাবেন তখন কিন্তু প্রচুর দাম লাগে। আর যদি আপনি নিজের জায়গাটা, হ্যাঁ, নিজের জায়গার মধ্যে যদি একটা জিনিস করুন, তাইলে কিন্তু এটা আপনার অন্তত যদি ব্যস্তাও না করুন, তাইলে অন্তত কাভার হইলেও চলবো, ঠিক আছে। তো যারা জায়গা জমি আছে মোটামুটি ভাবে, অনেক মানুষের অনেক জায়গা জমি আছে, মানে করে না, আলসি করে করে না। যে একটা কথাই আছে না, যে বাজারও আছে কিনে খায় মানে, ঠিক আছে। আর যখন আপনি নিজে করবেন তখন কিন্তু আপনি বাজারে যে আপনি কিনে খাওয়ান লাগবো এই চিন্তাটা তাই না, অন্তত নিজের কাউন্ট হইলেও চলে। তখন আমি গাছ টাছ কাটতে আনলাম, পানিটা পানি তেমন একটা নির্গাইছে না, আনিলছি। আর সবাই জানেন যে ছাগলে যখন বীজা গাছটা থাকে, বীজা গাছটা বেশি একটা খাইতে চায় না। গাছটা কাটার পরে যখন পানিটা নির্গে যায়, তখন কিন্তু এরা খুব মজা করে খায়। আর এই সবার সামনে তো আমি এই যে আমার ন্যাচারাল যে ভিডিওগুলো তো আমি সবার সামনে সারি, তবে কীরকম হয় অবশ্যই সবাই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার লাগে দোয়া করবেন। আমি সবসময় আপনার সামনে ইউনিক বিষয়গুলো সবসময় তুলে ধরাম সরল সোজাভাবে। আমি সরল সোজা গ্রামীণ মানুষ, জানি না কতটুকু সুন্দর করতে পারি, তবে